শহরের কোলাহল থেকে অনেক দূরে পাহাড়ের কোলে লুকিয়ে আছে এক টুকরো স্বর্গ। দার্জিলিং জেলার এই ছোট্ট গ্রামটা যেন প্রকৃতির নিজের হাতে আঁকা একটা ছবি। চা বাগানের সবুজ ঢেউ, দূরে নীল পাহাড়ের সারি, আর মাঝখান দিয়ে বয়ে চলা রঙিন পাথুরে ভরা রংভং নদী। প্রথম দেখাতেই মনে হবে এই যেন বাস্তব না, কোনো সিনেমার দৃশ্য। সকালের কুয়াশা যখন ধীরে ধীরে সরতে থাকে, সূর্যের আলো চা বাগানের পাতায় ঝিকমিক করে ওঠে, ঠিক তখনই বোঝা যায় কেন এই গ্রামকে বলা হয় হিডেন প্যারাডাইস। এখানে নেই শহরের হর্ন, নেই ভিড়, আছে শুধু পাখির ডাক, নদীর শব্দ, আর একদম শান্ত ধীর জীবন। হোমস্টের বারান্দায় বসে গরম চায়ের কাপে চুমুক দিতে দিতে সামনে মেঘে ঢাকা পাহাড়। এই অনুভূতিটা না ভাষায় বোঝানো যায় না, শুধু অনুভব করতে হয়। আজকের এই ভিডিওতে থাকছে আপনি কিভাবে যাবেন, কোথায় থাকবেন, হোমস্টের ভাড়াই বা কত পড়বে, হোমস্টেতে কী কী সুবিধা পাওয়া যাবে, আশেপাশে দর্শনীয় স্থান কী কী আছে, আর সঙ্গে থাকছে বোনাস হিসেবে আমাদের পড়শি দেশ নেপালের কিছু অদ্ভুত সুন্দর জায়গা। তাই চলুন আমার সঙ্গে আজকের গন্তব্য তাবাকোশি। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি শিয়ালদহ স্টেশনের বাইরে, আর সময় বলছে রাত 10:42 বাজে। শিয়ালদায় কিন্তু সবসময় লোকজনের আনাগোনা, সে রাত হোক আর দিন হোক। আমাদের আজকের গন্তব্য নর্থ বেঙ্গলের একটা ছোট্ট নদী ঘেরা গ্রাম, যার চারিপাশে প্রচুর চা বাগান আছে। আমরা আজ যাব পদাতিক এক্সপ্রেস ধরে, যেটা শিয়ালদার 12 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছিল। এবার এই ট্রেনটা যাবে আলিপুরদুয়ার, কিন্তু আমরা প্রতিমধ্যে নিউ জলপাইগুড়ি নেমে যাব। ট্রেনটি রাত 11টা নাগাদ শিয়ালদা থেকে ছেড়ে সকাল 9টা নাগাদ আপনাকে নিউ জলপাইগুড়ি পৌঁছে দেবে। ভাড়া পড়বে স্লিপার ক্লাসে 375 টাকা, এসি আপনার থার্ড এসি যেটা সেটা হচ্ছে গিয়ে 965 টাকা, আর সেকেন্ড এসি হচ্ছে 1350 টাকা। এছাড়াও বেশ কয়েকটি ট্রেন আছে হাওড়া এবং শিয়ালদা থেকে যাওয়ার জন্য। সকাল 9:30 নাগাদ আমাদের ট্রেন এনজেপি পৌঁছে গেল। প্ল্যাটফর্ম থেকে 1 নম্বরের দিকে যে ওভারব্রিজ গেছে সেই দিক থেকে আপনার পার্কিংয়ের দিকে বেরিয়ে আসলাম। পার্কিংয়ে প্রচুর গাড়ি আছে। এখান থেকে একটা গাড়ি ভাড়া ঠিক করে আমরা গন্তব্যের দিকে রওনা হলাম। আমাদের আজকের গন্তব্য মিরিকের ঠিক পাশে একটা ছোট্ট গ্রাম তাবাকোশিতে, যার পাশ দিয়ে রংভং নদী বয়ে চলেছে। তাবাকোশি যাওয়ার জন্য আপনি ছোট গাড়ি বড় গাড়ি দুটোই পেয়ে যাবেন। ছোট গাড়ির ভাড়া নেবে 3,500 থেকে 4,000 টাকা, আর বড় গাড়ির ভাড়া পড়বে 4,500 থেকে 5,000 টাকা। আর আপনি যদি শেয়ার গাড়িতে আসতে চান সে ব্যবস্থাও আছে। তাহলে আপনাকে এনজেপি পার্কিংয়ের বাইরে যে টোটো পেয়ে যাবেন, সেই টোটোতে 10 টাকা নেবে শিলিগুড়ি স্টেশনের কাছাকাছি কিংবা এসএনটি বাস স্ট্যান্ডের কাছে। সেখান থেকে আপনি মিরিকগামী যে কোনো গাড়িতে উঠে তাবাকোশি নামতে পারেন, অথবা তাবাকোশির কিছু পার্সোনাল গাড়িও আছে যেগুলো শেয়ারে আপনাকে তাবাকোশি পর্যন্ত নিয়ে আসবে। তাবাকোশি গ্রাম পর্যন্ত আপনি চলে আসতে পারবেন। ভাড়া পড়বে আপনার 250 থেকে 300 টাকার মধ্যে। এনজেপি স্টেশন থেকে আপনার তাবাকোশি গ্রামের দূরত্ব পড়বে মোটামুটি 63 থেকে 65 কিলোমিটার। গাড়িতে 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগবে। শিলিগুড়ি হয়ে রোহিণী মোড় এবং তারপরে পড়বে আপনার দুধিয়া মোড়। দুধিয়া মোড় হয়ে আপনি মিরিকের দিকে এগোবেন। এগোলে মিরিকের 8 কিলোমিটার আগে তাবাকোশি যাওয়ার একটা বোর্ড আছে, সেই বোর্ড থেকে ডান দিকে ঢুকে গেলেই আপনি তাবাকোশি গ্রামটা, নিচে মোটামুটি 4 কিলোমিটার গেলেই তাবাকোশি গ্রাম পেয়ে যাবেন। রাস্তা অসাধারণ বললেও কম বলা হবে। একবার এই রাস্তা ধরে আপনি দার্জিলিং অথবা মিরিকের দিকে আসুন কিংবা তাবাকোশি আসুন, তাহলেই বুঝতে পারবেন রাস্তাটা কি সুন্দর। তাবাকোশিতে আজকে থাকার আস্তানা ছিল রিভার সাইড ডিউলিং হোমস্টে। এই হোমস্টেটি গা বয়ে চলেছে রংভং নদী। এখন চলুন হোমস্টের মালিকের সঙ্গে একটু কথা বলে নেওয়া যাক। मैं संजोग, ये होम स्टे में अभी चला रहा हूँ। तो होम स्टे का नाम है रिवर साइड डोइलिंग, एंड हम लोग का बेसिकली 3 कॉटेजेस है। एक लॉग वॉल कॉटेज, एक पाइन वुड और एक स्टोन कॉटेज, और एक बैम्बू कॉटेज बन रहा है। तो टोटल कैपेसिटी अभी हम लोग का 14 पैक्स, मैक्सिमम 14, फिर बाद में बढ़ेगा। और यहाँ आने के लिए आपको सिलीगुड़ी या एनजेपी से आ रहे हैं तो 2.5 से 3 घंटा लगेगा। फिर यहाँ आके वो सब हम पिकअप ये सब हम अगर आपको चाहिए तो हम यहीं से
कर दे सकते हैं, गाड़ी है साइट सीइंग ये सब करने के लिए हम दे सकते हैं। और ये 3 डिफरेंट कॉटेज का डिफरेंट टैरिफ्स है। फर्स्ट वन जो लॉकवॉल बोला उसका 1800 पर हेड है, और सेकेंड वन जो पाइनवुड है उसका आपका 2300 पर हेड है, और ये स्टोन कॉटेज जो है उसका 1600 पर पैक्स। अभी खाना वाना लेके सब वो चल रहा है। গ্রামের শুরুতেই রংভং নদীর উপরে একটা লোয়ার ব্রিজ পড়বে। ব্রিজটা কিন্তু ছোট্টখাটোর মধ্যে খুবই সুন্দর। এই ঠিক ব্রিজের উপর থেকে আপনার রংভং নদীটা দেখতে খুবই সুন্দর লাগে। আর এই নদীর পাশে একটা ছোট্ট পার্ক করা আছে, যে পার্কে বসে গল্পগুজব করতে, বন্ধুবান্ধব নিয়ে সময় কাটাতে আপনার দারুণ সময় কাটবে। চারিদিকে আপনার পাহাড়ি পরিবেশ, তার মাঝখানে নদী বয়ে চলেছে, আর তার পাশেই পার্ক, একটা দারুণ পরিবেশ। এই পার্কের ঠিক পাশেই করা রয়েছে একটা সুইমিং পুল মতো, যেটাতে আপনি টিকিট কেটে প্রবেশ করতে পারেন এবং চাইলে স্নানও করতে পারেন। গ্রামের মধ্যে একটা ছোট্ট শিব মন্দির আছে। শিব মন্দিরটা মানে খুবই সুন্দর, এবং শিব মন্দিরের চাতাল থেকে আপনার পুরো তাবাকশি গ্রামটা দেখতে অসাধারণ লাগে। এছাড়া একটা শহীদ বেদি করা আছে। এছাড়া নদীর পাড়ে একটা ফাঁকা জায়গা আছে, যেখানে আপনি সমস্ত ধরনের দোকানপাট পেয়ে যাবেন, মানে চায়ের দোকান, খাবারের দোকান, কোনো কিছু শাকসবজি কিছু চাইলে সে সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র এখানে পেয়ে যাবেন। তাছাড়া শিলিগুড়ি যদি আপনি শেয়ার গাড়িতে আসেন কিংবা যান, তাহলে এখান থেকেই আপনি শেয়ার গাড়ি পেয়ে যাবেন। এবার আসি রিসর্টের কথায়। রিসর্টটার পরিবেশ এত সুন্দর, মানে আপনি না গেলে বুঝতে পারবেন না। রিসর্টের একদম গা বেয়ে চলেছে ঝর্ণা, আর সেই ঝর্ণার জল মিশছে পাশে বয়ে চলা রংভং নদীতে। এই নদীর পাড়ে বসেই আপনার সারাদিন কেটে যাবে। স্নান করুন, বসে থাকুন, গল্প করুন, যা খুশি করুন, অদ্ভুত সময় কেটে যাবে। সন্ধ্যা নামতেই আমাদের জন্য হাজির চা, কফি আর মোমো। সন্ধ্যাবেলা বসে এইগুলোর স্বাদ গ্রহণ করতে দারুণ লাগছিল। আর যদি ফায়ার ক্যাম্প করতে চান তাহলে সে ব্যবস্থাও আছে। এরা 1000 টাকা নেয় হচ্ছে কি 1 কেজি মাংস এবং পোড়ানোর জন্য, এবং সেটাকে আপনাকে মেনে টেন্ট করে যেভাবে ওরা রেডি করে দেবে, তার জন্য আপনাকে আরও 500 টাকা নেবে। যাই হোক, আপনি রাতের খাবার খেয়ে শুয়ে পড়ুন। চলুন সকালে আবার নতুন একটা জায়গায় যাব, নতুন অ্যাডভেঞ্চার শুরু হবে, পাহাড়ি জায়গার আসল মজা শুরু হবে। পরদিন সকালে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছিলাম মিরিকের আশেপাশে যে সমস্ত স্পটগুলো আছে সেইগুলো এক্সপ্লোর করতে। গাড়ি ভাড়া আমাদের ঠিক করে দিয়েছিল হোটেল কর্তৃপক্ষই। ভাড়া নিয়েছিল ছোট গাড়ি 3000 টাকা। আজ জিজ্ঞাসা করেছিলাম বড় গাড়ি হলে কত ভাড়া পড়বে, বলেছিল ওই আপনার 4000 টাকার কাছাকাছি। এবার প্রথমে আমাদের নিয়ে আসলো সেটা হচ্ছে গিয়ে দুর্দান্ত, অপূর্ব, ভাষায় বর্ণনা করা যায় না এত সুন্দর গোপালধারা টি এস্টেট, যেখানে আপনি আসলে মুগ্ধ হবেন এবং ঘন্টার পর ঘন্টা বসে থাকতে ইচ্ছা করবে। তবে এই স্টেটের ভেতরে আগে প্রবেশ করা যেত, এখন আর ভেতরে প্রবেশ করতে দেয় না। চারিদিক বেড়াতে ঘিরে দিয়েছে। মানুষ ভেতরে গিয়ে চা পাতা ছেড়ে নোংরা করে, তা কি করবে, না ঘিরে তো কোনো উপায় নেই, তাই ঘিরে দেওয়া। এবার আমাদের দ্বিতীয় গন্তব্য তাবাকশি গ্রাম থেকে 8 কিলোমিটার দূরে মিরিক লেক। মিরিক লেকে প্রবেশ করতে হলে এন্ট্রি ফি লাগে। এন্ট্রি ফি মূল্য হচ্ছে 30 টাকা। লেকটা কিন্তু বিশাল বড়। এই পাশ দিয়ে যে রাস্তা গেছে না, পাইন গাছের পাশ দিয়ে যে রাস্তা, সেখান দিয়ে প্রদক্ষিণ করা যায় পুরো লেকটাকে। কিন্তু এত বড় লেক প্রদক্ষিণ করতে অনেক সময় লাগবে। আর যদি মনে করেন আপনি লেকটা পুরো প্রদক্ষিণ করবেন, তার জন্য ঘোড়ার ব্যবস্থা আছে। আর যদি লেকের জলে আপনি বোটিং করতে চান, সে ব্যবস্থাও আছে। তো তো বোটিংয়ের যা রেট আছে সেটাকে আপনাকে স্ক্রিনে দিয়ে দিলাম, এখান থেকে আপনি পজ করে দেখে নেবেন।
লেকের জলে বোটিং করে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা রওনা দিলাম আমাদের তৃতীয় গন্তব্য পশুপতি মার্কেটের উদ্দেশ্যে, যেটা একদম নেপাল সীমান্তে অবস্থিত। পশুপতি মার্কেটটা নেপাল বর্ডারেই বলতে পারেন। তবে এখানে জিনিসপত্র কেনাকাটা করবেন খুব সাবধানে, জিনিসপত্র কিন্তু সাংঘাতিক দাম, এবং নিয়ে আসারও ইলেকট্রনিক্স আইটেম নিয়ে আসার একটা সমস্যা আছে, সেটা দেখে শুনে বুঝে শুনে তবেই কেনাকাটা করবেন। তবে নেপালে প্রবেশ করতে গেলে আপনার কিন্তু ভিসা পাসপোর্ট কিছুই দরকার নেই, শুধু আধার কার্ড হলেই চলবে। আধার কার্ডটা দেখে আপনাকে ভেতরে প্রবেশ করতে দেবে। যাই হোক, এবার চলুন আমাদের চতুর্থ গন্তব্য সীমানা ভিউ পয়েন্ট, যেটাও কিন্তু নেপাল বর্ডারে অবস্থিত। একদিকে নেপাল, একদিকে ভারতবর্ষ, সুতরাং আপনার বিনা ভিসা পাসপোর্টে বিদেশের মজা অতি সহজেই নিতে পারবেন। পরদিন সকাল সকাল রওনা হলাম কোন্নামের উদ্দেশ্যে। কোন্নাম যাবার জন্য আপনাকে পশুপতি মার্কেট থেকে পারমিশন নিতে হবে। এটা যেহেতু নেপালের মধ্যে, সেই জন্য আপনাকে রোড ট্যাক্সও কাটতে হবে। রোড ট্যাক্স হচ্ছে এক একজনের জন্য 400 টাকা করে নেবে। আপনি যদি তাবাকশি থেকে কিংবা মালিক থেকে কোনো গাড়ি নিয়ে আসেন, সেক্ষেত্রে আপনার ভাড়া পড়বে 4000 থেকে 4500 টাকা। নেপালের সাইডেও গাড়ি পেয়ে যাবেন, কিন্তু ভাড়া কত পড়বে সে শোনা হয়নি, বলতে পারবো না ঠিক। এবার এখানকার একটা সমস্যা হচ্ছে, আপনি কোন্নাম গেলে আপনাকে 4টার মধ্যে বর্ডারে আসতেই হবে। বর্ডারে আবার এন্ট্রি করে তারপর আপনাকে বাইরে বেরোতে হবে। এন্ট্রি করে আমরা কোন্নামের দিকে এগিয়ে চললাম। রাস্তায় পড়বে 5 কিলোমিটার দূরে অবস্থিত বুদ্ধ স্ট্যাচু পয়েন্ট। বেশ কিছু সিঁড়ি ভেঙে আপনাকে উপরে উঠতে হবে। উপরে উঠলে পরে আপনি দেখতে পাবেন দৃষ্টিনন্দন বুদ্ধ মূর্তি, কিন্তু কোনো অজ্ঞাত কারণে এটিকে এখনো উদ্বোধন করা হয়নি, মুখ ঢাকা অবস্থায় রাখা আছে। বুদ্ধ স্ট্যাচু চারিদিকে এত সুন্দর, চারিদিকে দৃষ্টিনন্দন পাহাড়, একদিকে চা বাগান, মানে আপনার জায়গাটা এত সুন্দর লাগবে, সত্যি কথা বলতে 2-4 ঘন্টা আপনি এখানে সময় কাটিয়ে দিতে পারেন। কিন্তু আমাদের অন্য জায়গা যাওয়া আছে, যেহেতু এখান থেকে কোন্নাম প্রায় 15 কিলোমিটার দূরে, তাই আমরা বেশিক্ষণ সময় না কাটিয়ে কোন্নামের দিকে রওনা দিলাম। আর হ্যাঁ, এখানে একটা সুন্দর ছোট্ট হ্যাঙ্গিং ব্রিজ আছে। এই হ্যাঙ্গিং ব্রিজ ধরে চা বাগানে যেতে কিন্তু ভুলবেন না, এটা বেশ দারুণ রোমাঞ্চকর। এবার আমরা রওনা দিলাম আমাদের পরবর্তী গন্তব্য কোন্নামের উদ্দেশ্যে। রাস্তাঘাটের দৃশ্য এত সুন্দর, ডান দিক তাকাবো না বাঁ দিক তাকাবো ঠিক করে পাচ্ছি না। চারিদিকে চা বাগান আর চা বাগান। আমরা শুধু জানতাম যে নর্থ বেঙ্গলে শুধু চা বাগান আছে, আসামেই চা বাগান আছে, কিন্তু কোন্নামের এই সাইডটা একবার ঘুরে যান, আপনার কিছুটা হলেও সেই ভ্রম দূর হবে। এদিকটায় প্রচুর চা বাগান রয়েছে। চারদিকের দৃশ্য উপভোগ করতে করতে আমরা কখন কোন্নাম চলে এসেছি তা টেরই পাইনি। এটি হলো কোন্নামের ভিউ পয়েন্ট, কিন্তু এই জায়গায় উঠতে গেলে বেশ কিছু সিঁড়ি ভাঙতে হবে। সিঁড়ি দিয়ে কষ্ট করে তবে উপরে উঠতে হবে। তবে উপরে উঠে যে নিরাশ হবেন না সে কথা হলফ করে বলতে পারি, আপনার কষ্ট নিমেষে লাঘব হয়ে যাবে। চারিদিক থেকে কোন্নামের ভিউ পয়েন্ট থেকে চারিদিক দেখতে এত সুন্দর লাগবে, সে আপনাকে ভাষায় বর্ণনা করতে পারবো না। ভিউ পয়েন্টে কিছুক্ষণ সময় কাটিয়ে আপনি এবার এগিয়ে আসুন সেলফি পয়েন্টের দিকে। দূরত্ব ওই মেডিকেটে 1 থেকে 1.5 কিলোমিটার হবে। আপনি চাইলে ঘোড়াতেও আসতে পারেন, হেঁটেও আসতে পারেন, নিজস্ব গাড়িতেও আসতে পারেন। কিন্তু হেঁটে আসলে একটা সুবিধা আছে কি, এই মাঝামাঝি জায়গায় বেশ কিছু দোকান আছে যেখানে নেপালি অথেন্টিক খাবার পাওয়া যায়, ফাস্টফুড পাওয়া যায়। আপনি চাইলে সেগুলো ট্রাই করে দেখতে পারেন। এই হলো
নেপালের সেলফি পয়েন্ট, সেলফি স্ট্যান্ড পেয়ে যাবেন, সুন্দর গান বাজবে, ছবি তুলতে পারবেন। কিন্তু কোন্নামের সেলফি পয়েন্টটা এত সুন্দর আপনি ধারণা করতে পারবেন না। চারিদিকে দেখবেন, চারিদিকে চা বাগান, নিচে গ্রাম। মানে আমার তো আফসোস হচ্ছিল কেন আমি এই জায়গাটা একদিন থাকলাম না। যাক, এই আফসোস পরে মিটিয়ে নেব, কোনো একদিন অবশ্যই যাব এবং সেখানে গিয়ে রাত কাটাবো। এবার এই কোন্নাম সেলফি পয়েন্টের নিচে যে গ্রামটা দেখা যাচ্ছে সেখানে অনেকগুলি হোটেল আছে, চাইলে আপনি এই হোটেলে রাত্রিবাস করতে পারেন। তবে একটা যেহেতু বিদেশ, সেই কারণে এখানে কোনো ফোনের নেটওয়ার্ক কাজ করে না, যার জন্য আপনি কোনো সিম আলাদা করে কিনে নেবেন অথবা ইন্টারন্যাশনাল রোমিংয়ের ব্যবস্থা করে নেবেন, নাহলে এখানে কিন্তু কারোর সঙ্গে যোগাযোগ করতে পারবেন না। চারিদিক শুধু চা বাগান আর চা বাগান। এই দৃশ্য দেখতে দেখতে আমরা একটা রেস্তোরাঁর সামনে দাঁড়ালাম দুপুরের খাবার খাওয়ার জন্য। খাবার নিলাম নেপালে অথেন্টিক খাবার, এবং খাবার প্রত্যেকটাই খুব সুস্বাদু ছিল। খাবার কাঁসার বাসনে বেড়ে দিয়েছিল এবং খাবারটা বলতেই হবে যথেষ্ট সুন্দর। দুপুরবেলা খাওয়া দাওয়া করে এবার আমরা রওনা দিলাম এখান থেকে মাত্র 14 কিলোমিটার দূরে সিওনটুর উদ্দেশ্যে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সিওনটুতে। কান্নাম থেকে আমরা সিওনটু এসেছি। জায়গাটা ভীষণ সুন্দর, থাকার জায়গারও কোনো অসুবিধা নেই, অনেকগুলো হোমস্টে আছে। সিওনটু আর কান্নাম যখন আসবেন এই দিকটায় অবশ্যই ভিজিট করে যাবেন, জায়গাটা ভীষণ সুন্দর। আমার পেছনে রয়েছে লেককে ঘিরে চারিদিকে ক্যাফে, হোমস্টে, হোটেল সব গড়ে উঠেছে। ভীষণ সুন্দর পরিবেশ, নিরিবিলি থাকার জন্য দারুণ লাগবে। এখানকার পরিবেশের মানে জাস্ট বসে বসে দেখা ছাড়া আর কোনো উপায় নেই, যে শুধু বসে থাকতে ইচ্ছা করবে, যেন ভগবান এখানে নিজের মনে করে প্রকৃতিকে ঢেলে সাজিয়েছে। এখানে অন্য কিছু আশা করবেন না, শুধু প্রকৃতিটাই আশা করবেন। প্রকৃতি এখানে ভীষণ সুন্দর। কোন্নাম কিংবা তাবাকুশি যেখানে থাকুন না কেন খুবই ভালো লাগবে। তবে সমস্ত তথ্য ভিডিওতে দিতে পারলাম না। যদি কারোর প্রয়োজনে লাগে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি যথাসাধ্য উত্তর দেব। আপনাদের সুবিধার্থে তাবাকুশির কিছু হোমস্টের নাম্বার এখানে দিয়ে দিলাম, যদি প্রয়োজন হয় নাম্বারটা নিয়ে নেবেন।